মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোম সংখ্যা। আনসার বি 44+XY ক্রোমোজোম। মাইটোসিস কোষ বিভাজনে একটি দেহকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, যেখানে প্রতিটি অপত্য কোষে মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম থাকে। মানুষের দেহকোষে মোট 46টি বা 23 জোড়া ক্রোমোজোম থাকে, যার মধ্যে 22 জোড়া বা 44টি হল অটোজোম এবং 1 জোড়া বা 2টি হল সেক্স ক্রোমোজোম। পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমগুলি হল XY। তাই মাইটোসিস বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোম সংখ্যা 44+XY থাকে। 2. নিম্নলিখিত কোনটি আমগাছের কোষ ও বাদরের কোষ উভয় স্থানেই পাওয়া যায়? আনসার ডি কোষ পর্দা। কোষ পর্দা সেল মেমব্রেন হলো একটি অর্ধভেদ্য ঝিল্লি যা সমস্ত সজীব কোষের সাইটোপ্লাজমকে ঘিরে রাখে। এটি উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই উপস্থিত থাকে। ক্লোরোপ্লাস্ট এ এবং কোষ প্রাচীর সি শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। সেন্ট্রিওল বি সাধারণত প্রাণী কোষে পাওয়া যায়। 3. স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। আনসার এ ফ্যালোপিয়ান নালীতে। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন বা নিষেক প্রক্রিয়া সাধারণত ডিম্বাশয় থেকে জরায়ুতে যাওয়ার পথে ফ্যালোপিয়ান নালীর মধ্যে সম্পন্ন হয়। 4. ক্রেটিনিজম এবং মিক্সিডিমার কারণ হল। আনসার সি থাইরক্সিনের স্বল্প ক্ষরণ। থাইরক্সিন হরমোনের স্বল্প ক্ষরণের ফলে ক্রেটিনিজম শিশুদের ক্ষেত্রে এবং মিক্সিডিমা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে রোগ হয়। ক্রেটিনিজম রোগে শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। মিক্সিডিমা রোগে প্রাপ্তবয়স্কদের ত্বক শুষ্ক ও ফোলা হয়ে যায়, ওজন বৃদ্ধি পায় এবং বিপাকীয় হার কমে যায়। 5. সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়। আনসার সি ক্লোরোপ্লাস্টের গ্রানা। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার আলোক বিক্রিয়া লাইট রিয়াকশন ক্লোরোপ্লাস্টের গ্রানা সম্পন্ন হয়। গ্রানা হল থাইলাকয়েডের স্তূপ, যেখানে ক্লোরোফিল থাকে এবং সূর্যালোক শোষিত হয়। অপরদিকে স্ট্রোমাতে ডি সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া ডার্ক রিয়াকশন সম্পন্ন হয়। 6. মানব হৃদয়ের প্রাকৃতিক পেসমেকার। আনসার বি সারনোড। ব্যাখ্যা মানুষের হৃৎপিণ্ডের ডান অলিন্দের উপরের অংশে অবস্থিত সাইনোএট্রিয়াল নোড বা সারনোডকে হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার বলা হয়। এটি স্বয়ংক্রিয়ভাবে বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে যা হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণকে নিয়ন্ত্রণ করে। 7. শুক্রাণুর উৎপাদন স্থান। আনসার সি শুক্রনালী। ব্যাখ্যা শুক্রাশয়ের মধ্যে অবস্থিত সেমিনিফেরাস টিউবিউল বা শুক্রনালীর মধ্যে শুক্রাণু উৎপাদিত হয়। এই প্রক্রিয়াকে স্পারমাটোজেনেসিস বলা হয়। 8. ডারউইনের মতবাদ নয় এমন তত্ত্ব। আনসার ডি ব্যবহার অব্যবহার তত্ত্ব। ব্যাখ্যা ব্যবহার ও অব্যবহারের তত্ত্ব টি ফরাসি প্রকৃতিবিদ জ্যা ব্যাপটিস্ট ল্যামার্কের বিবর্তন তত্ত্বের একটি অংশ। ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল ভিত্তি ছিল প্রাকৃতিক নির্বাচন এবং যোগ্যতমের উদবর্তন। 9. হৃৎপিণ্ডের সবচেয়ে মোটা পেশিবহুল প্রাচীরযুক্ত প্রকোষ্ঠ। আনসার সি বাম নিলয়। ব্যাখ্যা বাম নিলয়কে সারা শরীরে রক্ত পাম্প করতে হয়, তাই এর পেশিবহুল প্রাচীর অন্য প্রকোষ্ঠগুলির তুলনায় সবচেয়ে মোটা এবং শক্তিশালী হয়। 10. চোখের যে অংশ আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। আনসার সি আইরিস। ব্যাখ্যা আইরিস হল চোখের একটি রঙিন পেশিযুক্ত অংশ যা তারারন্ধ্রের আকার নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে চোখে প্রবেশকারী আলোর পরিমাণ নিয়ন্ত্রিত হয়। 11. কোনটি স্টেরয়েড হরমোন নয়? আনসার ডি থাইরক্সিন। ব্যাখ্যা অ্যালডোস্টেরন ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন হল স্টেরয়েড হরমোন। থাইরক্সিন হল একটি অ্যামিনো অ্যাসিড ভিত্তিক হরমোন যা থাইরয়েড গ্রন্থি দ্বারা উৎপাদিত হয় এবং এটি স্টেরয়েড হরমোন নয়। 12. মানুষের স্বাভাবিক মূত্রের ঈষৎ হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জকটি হল। আনসার ডি ইউরোক্রোম। ব্যাখ্যা ইউরোক্রোম হল একটি রঞ্জক পদার্থ যা হিমোগ্লোবিনের ভাঙ্গনের ফলে তৈরি হয় এবং মূত্রের মাধ্যমে নির্গত হয়। এই রঞ্জকের উপস্থিতির কারণেই মূত্রের রং হালকা হলুদ হয়। 13. কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? আনসার ডি ও। ব্যাখ্যা ও
ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না, যার কারণে এই রক্ত যে কোনো গ্রুপের রোগীকে দেওয়া যায়। এই কারণে ও গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়। 14. যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে বলা হয়। আনসার বি, ধমনী। ব্যাখ্যা: ধমনী হলো সেই রক্তনালী যা হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশে বহন করে নিয়ে যায়। শিরা হৃৎপিণ্ডের দিকে রক্ত বহন করে এবং কৈশিক নালী ধমনী ও শিরার মধ্যে সংযোগ স্থাপন করে। 15. নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয়? আনসার সি, ডায়াবেটিস। ব্যাখ্যা: ডায়রিয়া, টাইফয়েড এবং আমাশয় হল জলবাহিত রোগ যা দূষিত জল পানের মাধ্যমে ছড়ায়। ডায়াবেটিস একটি বিপাকীয় রোগ যা উচ্চ রক্তে শর্করার মাত্রা দ্বারা চিহ্নিত হয় এবং এটি জলবাহিত রোগ নয়। অ্যাসকর্বিক অ্যাসিড হল। আনসার এ, ভিটামিন সি। ব্যাখ্যা: অ্যাসকর্বিক অ্যাসিড হল ভিটামিন সি এর রাসায়নিক নাম। এটি এক উপাদান যা শরীরের বিভিন্ন কাজে, যেমন টিস্যু মেরামত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 17. কোন ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভালভ থাকে? আনসার বি, শিরা। ব্যাখ্যা: শিরাগুলি শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডের দিকে রক্ত বহন করে। এই রক্তনালীগুলিতে ভালভ থাকে যা রক্তকে ভুল দিকে প্রবাহিত হতে বাধা দেয়, বিশেষ করে যখন রক্ত মাধ্যাকর্ষণের বিপরীতে প্রবাহিত হয়। 18. সূর্যালোকের সাহায্যে ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? আনসার ডি, ভিটামিন ডি। ব্যাখ্যা: সূর্যালোকের অতিবেগুনি রশ্মি ইউভি রেজ ত্বকের সংস্পর্শে এলে ত্বকের কোষে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। এটি ক্যালসিয়াম শোষণ এবং হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। 19. নিম্নলিখিত যে অঙ্গটি রেচনতন্ত্রের অংশ নয়? আনসার বি, জরায়ু। ব্যাখ্যা: রেচনতন্ত্রের প্রধান অঙ্গগুলি হল মূত্রনালী, গবিনী, ইউরিটা এবং মূত্রথলি। এগুলি শরীর থেকে বর্জ্য পদার্থ, মূত্র, অপসারণে সাহায্য করে। জরায়ু, ইউটেরাস, হল স্ত্রী প্রজনন তন্ত্রের একটি অংশ, যা রেচনতন্ত্রের অংশ নয়। 20. নারীর প্রজননতন্ত্রের কোন অংশ ডিম্বাণু উৎপন্ন করে? আনসার বি, ডিম্বাশয়। ব্যাখ্যা: ডিম্বাশয় হল স্ত্রী প্রজননতন্ত্রের একটি অঙ্গ, যা ডিম্বাণু, ওভাম, এবং স্ত্রী হরমোন, যেমন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, উৎপন্ন করে। 22. যে হরমোনটি মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে সেটি হল? আনসার বি, ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন, যা অ্যান্টিডিউরেটিক হরমোন আদ নামেও পরিচিত, কিডনির মাধ্যমে জল শোষণ নিয়ন্ত্রণ করে প্রস্রাবের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটি মূত্রনালীর মাধ্যমে জল শোষণ বাড়িয়ে প্রস্রাবের পরিমাণ কমিয়ে দেয়। 23. বিসিজি টিকা যে অসুখের বিরুদ্ধে অনাক্রম্যতা দেয় তা হল? আনসার এ, যক্ষ্মা। বিসিজি, ব্যাসিলাস ক্যালমেট-গ্যারেন টিকা যক্ষ্মা, টিউবারকুলোসিস রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এটি সাধারণত শিশুদের দেওয়া হয়। 24. পরিপাকতন্ত্রের কোন অংশ মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী? আনসার বি, ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্র, স্মল ইন্টেস্টাইন, হল পরিপাকতন্ত্রের প্রধান অংশ যা খাদ্য থেকে পুষ্টি উপাদান শোষণের জন্য দায়ী। এর ভেতরের দেওয়ালে ভিলাই, ভিলি, এবং মাইক্রোভিলি নামক অসংখ্য ক্ষুদ্র প্রবর্ধক থাকে, যা শোষণের জন্য পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করে। 25. রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? আনসার সি, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেলস বা এরিথ্রোসাইটস হল এক ধরনের রক্তকোষ যা হিমোগ্লোবিন নামক প্রোটিনের সাহায্যে ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করে। 27. পরিণত মানুষের দন্ত সংকেত? আনসার বি, I_C_1P_1P_2M_3। ব্যাখ্যা: মানুষের এক চোয়ালের অর্ধেক অংশের দাঁতের সংখ্যা ও প্রকারভেদকে একটি সূত্রের সাহায্যে প্রকাশ করা হয়, যাকে দন্ত সংকেত বলে। পরিণত মানুষের দন্ত সংকেত হল ফ্র্যাগ 2, 1, 2, 3, 2, 1, 2, 3। এখানে I সমান ইনসিসর, কর্তন দাঁত, C সমান ক্যানাইন, ছেদন দাঁত, P সমান প্রিমোলার, পূর্বপেষণ দাঁত, এবং M সমান মোলার, পেষণ দাঁত।
উপরের এবং নিচের চোয়ালের অর্ধেক অংশে এই দাঁতগুলোর সংখ্যা যথাক্রমে 2, 1, 2 এবং 3। 28 মানব রক্তের স্বাভাবিক পিএইচ কত? আনসার সি 7.35 - 7.45। ব্যাখ্যা মানব রক্তের স্বাভাবিক পিএইচ সামান্য ক্ষারীয় অ্যালকালাইন হয়, যার মান 7.35 থেকে 7.45 এর মধ্যে থাকে। এই পিএইচ এর ভারসাম্য বজায় রাখা শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 29 মানব মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? আনসার সি মেডুলা অবলঙ্গাটা। ব্যাখ্যা মেডুলা অবলঙ্গাটা হল মস্তিষ্কের একটি অংশ যা শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন এবং রক্তচাপের মতো শরীরের স্বয়ংক্রিয় কাজগুলি নিয়ন্ত্রণ করে। 30 মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থানের তরলটি হল? আনসার বি সিএসএফ। ব্যাখ্যা মেনিনজেস হল মস্তিষ্ক এবং মেরুদণ্ডকে ঘিরে থাকা 3টি স্তরের ঝিল্লি। এই ঝিল্লিগুলির মধ্যবর্তী স্থানে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ থাকে। এই তরল মস্তিষ্ক এবং মেরুদণ্ডকে আঘাত থেকে রক্ষা করে এবং পুষ্টি সরবরাহ করে। পাখিদের পরাগায়নকে বলা হয়? উত্তর খ অর্নিথোফিলি। ব্যাখ্যা পাখিদের পরাগায়নের জন্য অর্নিথোফিলি শব্দটি ব্যবহৃত হয়। হামিংবার্ড এবং সানবার্ডের মতো পাখিরা এক ফুল থেকে অন্য ফুলে পরাগ স্থানান্তর করে পরাগায়নকারী হিসেবে কাজ করে যখন তারা অমৃত গ্রহণ করে। 1 এন্টোমোফিলি হল পোকামাকড় দ্বারা পরাগায়ন। 2 অ্যানিমোফিলি হল বাতাসের মাধ্যমে পরাগায়ন। এবং 3 এলিফিলি পরাগায়নের জন্য একটি আদর্শ শব্দ নয়। হাতির দ্বারা পরাগায়ন জুফিলির একটি বিরল রূপ, তবে অন্যান্য বিকল্পগুলির মতো এর কোনো ব্যাপকভাবে গৃহীত নির্দিষ্ট শব্দ। 31 নিম্নলিখিত কোন ভিটামিনগুলি চর্বিতে দ্রবণীয়? আনসার এ ভিটামিন এ, সি ভিটামিন ডি, ডি ভিটামিন ই। ব্যাখ্যা ভিটামিন 2 প্রকারের হয়। চর্বিতে দ্রবণীয় ভিটামিন ফ্যাট সলিউবল ভিটামিনস। এই ভিটামিনগুলি চর্বি বা তেলে দ্রবীভূত হয় এবং যকৃত ও চর্বি কোষে জমা থাকে। ভিটামিন এ, ডি, ই এবং কে এই শ্রেণীর অন্তর্ভুক্ত। জলে দ্রবণীয় ভিটামিন ওয়াটার সলিউবল ভিটামিনস। এই ভিটামিনগুলি জলে দ্রবীভূত হয় এবং শরীর থেকে মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। 32 নিম্নলিখিত কোনগুলি নারী প্রজননতন্ত্রের অংশ? আনসার এ ডিম্বাশয়, সি ফ্যালোপিয়ান নালী, ডি গর্ভাশয়। ব্যাখ্যা নারী প্রজননতন্ত্রের প্রধান অংশগুলি হল? 1 ডিম্বাশয় ওভারি, এখানে ডিম্বাণু উৎপন্ন হয়। 2 ফ্যালোপিয়ান নালী ফ্যালোপিয়ান টিউব, এই নালীর মাধ্যমে ডিম্বাণু ডিম্বাশয় থেকে জরায়ুতে আসে। 3 গর্ভাশয় ইউটেরাস, এটি একটি পেশিবহুল অঙ্গ যেখানে নিষিক্ত ডিম্বাণু প্রতিস্থাপিত হয় এবং ভ্রূণের বৃদ্ধি ঘটে। এবং 4 অন্ডকোষ টেস্টাস, এটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ যেখানে শুক্রাণু উৎপন্ন হয়। 33 নিম্নলিখিত কোনগুলিকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ? আনসার এ মস্তিষ্ক, বি মেরুদণ্ড। ব্যাখ্যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস দুটি প্রধান অংশ নিয়ে গঠিত। 1 মস্তিষ্ক ব্রেন, এটি দেহের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র। 2 মেরুদণ্ড স্পাইনাল কর্ড, এটি মস্তিষ্ক থেকে দেহের অন্যান্য অংশে তথ্য প্রেরণের জন্য একটি প্রধান পথ হিসেবে কাজ করে। এবং 3 হাতের স্নায়ু নার্ভস অফ হ্যান্ডস এবং চোখ আইজ পেরিফেরাল স্নায়ুতন্ত্রের পেরিফেরাল নার্ভাস সিস্টেম অংশ। 34 অস্থিমজ্জায় প্রাপ্ত কোষগুলি হল? আনসার এ আরবিসি, বি অনুচক্রিকা, সি ডাব্লিউবিসি। ব্যাখ্যা অস্থিমজ্জা বোন ম্যারো হলো এক ধরনের নরম টিস্যু যা হাড়ের ভিতরে পাওয়া যায় এবং এটি শরীরের রক্তকোষ তৈরির প্রধান স্থান। এখানে 3 ধরনের রক্তকোষই উৎপন্ন হয়। 1 লোহিত রক্তকণিকা আরবিসি রেড ব্লাড সেলস, অক্সিজেন পরিবহন করে। 2 শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেলস, রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে। এবং 3
অনুচক্রিকা, প্লেটলেটস, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 35 নিম্নলিখিত কোন রোগগুলি জলবাহিত রোগ? আনসার এ কলেরা, ডি জিয়ারডিয়াসিস। ব্যাখ্যা: জলবাহিত রোগগুলি সাধারণত দূষিত জল পান করার মাধ্যমে ছড়ায়। 1. কলেরা। কলেরা এটি একটি গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণ যা ভাইব্রিও কলেরে নামক ব্যাকটেরিয়ার কারণে হয় এবং এটি দূষিত জল ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। 2. জিয়ারডিয়াসিস জার্ডাইসিস এটি একটি পরজীবী সংক্রমণ যা গিয়ার্ডিয়া ল্যামলিয়া নামক প্রোটোজোয়ার কারণে হয় এবং এটিও দূষিত জল পানের মাধ্যমে ছড়ায়। 3. পার্টুসিস পার্টাসিস এটি একটি শ্বাসনালীর সংক্রমণ যা বায়ুবাহিত ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। এবং 4. যক্ষ্মা টিউবারকুলোসিস এটি একটি ব্যাকটেরিয়া সংক্রমণ যা বায়ুবাহিত ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। 36 নিম্নলিখিত কোন রোগগুলি ভাইরাস দ্বারা সৃষ্ট নয়? আনসার বি কলেরা এবং ডি টাইফয়েড। কলেরা এবং টাইফয়েড উভয়ই ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ। কলেরা ভাইব্রিও কলেরে নামক ব্যাকটেরিয়ার কারণে হয় এবং টাইফয়েড স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। অন্যদিকে হেপাটাইটিস বি এবং পোলিও ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। 37 রেনা এর গঠনগত উপাদান। আনসার এ রাইবোজ শর্করা এবং ডি ইউরাসিল। আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড এর প্রধান গঠনগত উপাদান হল রাইবোজ শর্করা, ফসফেট গ্রুপ এবং নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেসগুলি হল অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। থাইমিন সাধারণত ডিএনএতে পাওয়া যায়, আরএনএতে নয়। ভ্যালিন হল একটি অ্যামিনো অ্যাসিড যা প্রোটিন তৈরির জন্য ব্যবহৃত হয়, রেনা এর উপাদান নয়। 38 মিওসিস সম্পর্কে সঠিক উক্তিগুলি নির্বাচন করো। আনসার বি এটি একটি হ্রাস বিভাজন এবং ডি 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। মিওসিস একটি কোষ বিভাজন প্রক্রিয়া যা ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। এই প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই এটি একটি হ্রাস বিভাজন। মিওসিস শেষে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। এটি দেহকোষে ঘটে না, এটি জনন কোষে ঘটে এবং এতে ক্রসিং ওভার ঘটে যা জেনেটিক বৈচিত্র্য তৈরি করে। 39 নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক নয়? আনসার এ ইস্ট্রোজেন একটি পেপটাইড হরমোন এবং ডি অ্যাড্রিনালিন জননে সহায়তা করে। ইস্ট্রোজেন একটি স্টেরয়েড হরমোন, পেপটাইড হরমোন নয়। অ্যাড্রিনালিন জননে সরাসরি সহায়তা করে না, এটি মূলত লড়াই বা উড়ান ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়ার সাথে জড়িত। ইনসুলিন রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং গ্যাস্ট্রিন পরিপাকে সহায়তা করে, তাই এই দুটি উক্তি সঠিক। 40 নিম্নলিখিত কোন পদার্থগুলি শর্করার উদাহরণ? আনসার এ গ্লুকোজ এবং বি স্টার্চ। শর্করা বা কার্বোহাইড্রেট হলো এমন জৈব যৌগ যা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত। গ্লুকোজ একটি মনোস্যাকারাইড, একক শর্করা, এবং স্টার্চ একটি পলিস্যাকারাইড, বহু শর্করা, উভয়ই শর্করার উদাহরণ। মিথিওনাইন একটি অ্যামিনো অ্যাসিড এবং ইথানল একটি অ্যালকোহল। 41 একটি আলোক রশ্মি বায়ু থেকে কাচ মাধ্যমে 30 ডিগ্রি আপতন কোণে আপতিত হয়ে 20 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি করে। রশ্মিটির চ্যুতি হল চ্যুতি কোণ ডেল্টা হল আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর এর পার্থক্য। স্টেপ 1 চ্যুতির সূত্র। চ্যুতি কোণ নির্ণয়ের জন্য সূত্রটি হল ডেল্টা সমান আই আর। স্টেপ 2 মান বসানো। দেওয়া আছে আপতন কোণ আই সমান 30 ক্যারেট সার্ক, প্রতিসরণ কোণ আর সমান 20 ক্যারেট সার্ক। সুতরাং ডেল্টা সমান 30 ক্যারেট সার্ক 20 ক্যারেট সার্ক, ডেল্টা সমান 10 ক্যারেট সার্ক। আনসার সঠিক উত্তর হল সি 10 ডিগ্রি। 42 একটি মৌলের 12টি ইলেকট্রন আছে। পর্যায় সারণীতে ওই মৌলের অবস্থান হল একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার ইলেকট্রন সংখ্যার সমান। ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা যায়। স্টেপ 1 ইলেকট্রন বিন্যাস। মৌলটির ইলেকট্রন সংখ্যা 12। এর ইলেকট্রন বিন্যাস হল প্রথম কক্ষে
2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষে 2টি ইলেকট্রন। ইলেকট্রন বিন্যাস 2, 8, 2। স্টেপ 2, পর্যায় এবং শ্রেণী নির্ণয়। যেহেতু ইলেকট্রনগুলো 3টি কক্ষে বিন্যস্ত, তাই মৌলটি তৃতীয় পর্যায়ের। সর্বশেষ কক্ষে 2টি ইলেকট্রন থাকায় মৌলটি 2 নম্বর শ্রেণীর। আনসার: সঠিক উত্তর হল সি, শ্রেণী 2, পর্যায় 3। 43। একটি লেন্সের শক্তি 2.0 ডি। এর ফোকাস দৈর্ঘ্য কত? লেন্সের শক্তি পি এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্ক হল পি সমান ফ্র্যাক 1 এফ। স্টেপ 1, সূত্র। লেন্সের শক্তির সূত্রটি হল পি সমান ফ্র্যাক 1 এফ, যেখানে পি ডায়োপ্টার, ডি এককে এবং এফ মিটার, এম এককে প্রকাশিত হয়। স্টেপ 2, ফোকাস দৈর্ঘ্য নির্ণয়। দেওয়া আছে লেন্সের শক্তি পি সমান +2.0 ডি, এফ সমান ফ্র্যাক 1 পি সমান ফ্র্যাক 1 +2.0 এম, এফ সমান +0.5 মিটার। স্টেপ 3, সেন্টিমিটারে রূপান্তর। ফোকাস দৈর্ঘ্যকে সেন্টিমিটারে রূপান্তর করতে 100 দ্বারা গুণ করতে হবে। এফ সমান +0.5 টাইমস 100 সেন্টিমিটার, এফ সমান +25 সেন্টিমিটার। আনসার: সঠিক উত্তর হল এ, +25 সেন্টিমিটার। 44। আলোর একটি ফোটনের শক্তি তার এর সমানুপাতিক। আলোর ফোটনের শক্তি ই তার কম্পাঙ্ক নিউ এর সমানুপাতিক। স্টেপ 1, ফোটনের শক্তির সূত্র। ফোটনের শক্তি নির্ণয়ের সূত্রটি হল ই সমান এইচ নিউ। এখানে ই হল ফোটনের শক্তি, এইচ হল প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হল আলোর কম্পাঙ্ক। স্টেপ 2, সমানুপাতিক সম্পর্ক। এই সূত্র থেকে দেখা যায় যে ফোটনের শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক, অর্থাৎ ই প্রপ্টো নিউ। আনসার: সঠিক উত্তর হল ডি, কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি। 45। একটি শব্দ তরঙ্গ বাতাস থেকে জলে গমন করলে যে রাশি অপরিবর্তিত থাকে তা হল শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে তার কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। স্টেপ 1, মাধ্যম পরিবর্তন। যখন একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম, যেমন বাতাস থেকে অন্য মাধ্যমে, যেমন জল, প্রবেশ করে, তখন তার গতিবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়। স্টেপ 2, অপরিবর্তিত রাশি। কিন্তু কম্পাঙ্ক উৎস দ্বারা নির্ধারিত হয় এবং মাধ্যম পরিবর্তনের সাথে এর কোনো পরিবর্তন হয় না। আনসার: সঠিক উত্তর হল বি, কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি। 46। একটি তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ ও তরঙ্গদৈর্ঘ্য 2 মিটার হলে তার বেগ হবে। স্টেপ 1, সূত্র ব্যবহার। তরঙ্গের বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হল ভি সমান এফ ল্যামডা, যেখানে ভি সমান তরঙ্গের বেগ, এফ সমান কম্পাঙ্ক, ল্যামডা সমান তরঙ্গদৈর্ঘ্য। স্টেপ 2, মান বসানো। প্রশ্নে দেওয়া আছে কম্পাঙ্ক এফ সমান 50 হার্জ, তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান 2 মিটার। সুতরাং ভি সমান 50 টেক্সট এইচ জেড টাইমস 2 টেক্সট এম, ভি সমান 100 টেক্সট এম এস। আনসার: সঠিক উত্তর হল বি, 100 মিটার প্রতি সেকেন্ড। 47। নিচের উপাদানগুলির মধ্যে কোনটি সবচেয়ে কম সক্রিয়? আনসার এ, ব্যাখ্যা: আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস। এর ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল হওয়ায় এটি রাসায়নিকভাবে খুব কম সক্রিয়। অন্যদিকে সোডিয়াম না একটি অত্যন্ত সক্রিয় ধাতু, ফসফরাস পি এবং ব্রোমিন ব্রেজ তুলনামূলকভাবে সক্রিয় অধাতু। 48। চাপের সি একক হল? আনসার সি, পাস্কাল। ব্যাখ্যা: চাপের সি একক হল পাস্কাল, যা প্রতি বর্গমিটারে 1 নিউটন বলের সমান। নিউটন হল বলের একক,
জুল হলো শক্তির একক এবং ওয়াট হলো ক্ষমতার একক। 49 নেসলারের বিকারকে সাথে বিক্রিয়া করলে নিচের কোনটি বাদামি রঙের অধক্ষেপ তৈরি করবে? আনসার সি, NH। ব্যাখ্যা, নেসলারের বিকারক KHGI ক্ষারীয় মাধ্যমে অ্যামোনিয়া NH বা অ্যামোনিয়াম আয়ন NH এর সাথে বিক্রিয়া করে বাদামি রঙের অধক্ষেপ আয়োডাইড অফ মেলেন্স বেস তৈরি করে। এই বিক্রিয়াটি অ্যামোনিয়া শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। 2 কিলোগ্রাম পরিমাণ জলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন তা হল C সমান 4200 J কিলোগ্রাম K। স্টেপ 1 সূত্র ব্যবহার। প্রয়োজনীয় তাপশক্তির পরিমাণ নির্ণয়ের সূত্রটি হল Q সমান mc ডেল্টা T, যেখানে Q সমান প্রয়োজনীয় তাপশক্তি, m সমান বস্তুর ভর, c সমান আপেক্ষিক তাপ, ডেল্টা T সমান তাপমাত্রার পরিবর্তন। স্টেপ 2 মান বসানো। প্রশ্নে দেওয়া আছে ভর m সমান 2 কিলোগ্রাম, তাপমাত্রার পরিবর্তন ডেল্টা T সমান 10 ডিগ্রি সেলসিয়াস বা 10 K, আপেক্ষিক তাপ C সমান 4200 J কিলোগ্রাম K। সুতরাং Q সমান 2 টেক্সট কিলোগ্রাম টাইমস 4200 টেক্সট J কিলোগ্রাম K টাইমস 10 টেক্সট K। Q সমান 84000 টেক্সট J। স্টেপ 3 এককে রূপান্তর। 1 কিলোজুল সমান 1000 J, তাই Q সমান ফ্র্যাক 84000 1000 টেক্সট KJ। Q সমান 84 টেক্সট KJ। আনসার, সঠিক উত্তর হল এ 84 কিলোজুল। 51 ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেত। আনসার ডি CE_3 PO_4_2। ব্যাখ্যা, ক্যালসিয়ামের যোজ্যতা 2 এবং ফসফেট PO_4 মূলকের যোজ্যতা 3। রাসায়নিক সংকেত লেখার নিয়ম অনুযায়ী ক্যালসিয়াম এবং ফসফেট মূলকের যোজ্যতা স্থান পরিবর্তন করে, তাই ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেত হবে CE_3 PO_4_2। 52 কৃতকার্য যে রাশির উপর নির্ভর করে না। আনসার ডি বস্তুর প্রাথমিক বেগ। ব্যাখ্যা, পদার্থবিজ্ঞানে কৃতকার্য W হল প্রযুক্ত বল F এবং সরণ S এর গুণফল। এর সূত্র হল W সমান Fs cos থিটা, যেখানে থিটা হল বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এই সূত্র থেকে বোঝা যায় যে কৃতকার্য নির্ভর করে প্রযুক্ত বল, সরণ এবং বল ও সরণের মধ্যবর্তী কোণের উপর। বস্তুর প্রাথমিক বেগের উপর কৃতকার্য নির্ভর করে না। 53 ব্রাইন একটি দ্রবণ। আনসার বি NaCl। ব্যাখ্যা, ব্রাইন হল সোডিয়াম ক্লোরাইড NaCl এর জলীয় দ্রবণ। এটি সাধারণত লবণ এবং জলের একটি উচ্চ ঘনত্বের মিশ্রণ। 54 যে দ্রবণে H+ আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি। আনসার বি লেবুর রস pH 2-2। ব্যাখ্যা, pH স্কেলে pH মান যত কম হয় দ্রবণের অম্লতা তত বেশি হয় এবং H+ আয়নের ঘনত্ব তত বেশি হয়। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে লেবুর রসের pH মান 2-2 সবচেয়ে কম, যা নির্দেশ করে যে এতে H+ আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি। 55 গ্যালভানাইজেশনের সময় লোহার উপর যে ধাতু লেপন করা হয়। আনসার এ দস্তা। ব্যাখ্যা, গ্যালভানাইজেশন একটি প্রক্রিয়া যেখানে দস্তা জিঙ্ক ধাতু লোহার উপর একটি পাতলা স্তর হিসাবে লেপন করা হয়। এই প্রক্রিয়াটি লোহাকে মরিচা পড়া থেকে রক্ষা করে। 56 একজোড়া আইসোটোপে থাকে। আনসার একই সংখ্যক প্রোটন। আইসোটোপ হল একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন রূপ যাদের পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা ভিন্ন। এর কারণ হল তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন। 57 একজন ব্যক্তি একটি 50 কিলোগ্রাম বস্তুকে 2 মিটার উচ্চতায় তুললে যে কৃতকার্য হয়। স্টেপ 1
কৃতকার্যের সূত্র নির্ণয়। কৃতকার্য W হলো বল F এবং সরণ D এর গুণফল। যখন কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে তোলা হয় তখন কৃতকার্য হলো বস্তুর ওজন এবং উচ্চতার গুণফল। W সমান F টাইমস D। যেখানে বল F সমান mg, এখানে m হলো ভর এবং g হলো অভিকর্ষজ ত্বরণ এবং সরণ D সমান h উচ্চতা। সুতরাং কৃতকার্য হলো W সমান mgh। স্টেপ 2, প্রদত্ত মানগুলি বসিয়ে গণনা। প্রদত্ত মানগুলি হল ভর m সমান 50 টেক্সট কিলোগ্রাম, উচ্চতা h সমান 2 টেক্সট m, অভিকর্ষজ ত্বরণ g সমান 9.8 টেক্সট m s ক্যারেট 2। মানগুলি সূত্রে বসিয়ে পাই W সমান 50 টাইমস 9.8 টাইমস 2, W সমান 100 টাইমস 9.8, W সমান 980 টেক্সট J। আনসার এ 980 J। 58 ব্রোঞ্জের প্রাথমিক উপাদানটি গুলি হল। আনসার এ টিন এবং ডি তামা। ব্রোঞ্জ হল একটি সংকর ধাতু যা প্রধানত তামা, কপার এবং টিন দিয়ে তৈরি হয়। 59 দুটি সমান ধারককে শ্রেণী এবং সমান্তরাল যুক্ত করলে সমতুল্য ধারকত্ব হবে। স্টেপ 1, শ্রেণী সমবায়ের সমতুল্য ধারকত্ব নির্ণয়। যখন দুটি সমান ধারক সি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তখন সমতুল্য ধারকত্ব C_ সিরিজ এর সূত্র হল ফ্র্যাক 1 C_ সিরিজ সমান ফ্র্যাক 1 C প্লাস ফ্র্যাক 1 C। ফ্র্যাক 1 C_ সিরিজ সমান ফ্র্যাক 2 C। C_ সিরিজ সমান ফ্র্যাক C 2। স্টেপ 2, সমান্তরাল সমবায়ের সমতুল্য ধারকত্ব নির্ণয়। যখন দুটি সমান ধারক সি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তখন সমতুল্য ধারকত্ব C_ প্যারালেল এর সূত্র হল C_ প্যারালেল সমান C প্লাস C। C_ প্যারালেল সমান 2C। আনসার শ্রেণী সমবায়ে সমতুল্য ধারকত্ব হল ফ্র্যাক C 2 এবং সমান্তরাল সমবায়ে সমতুল্য ধারকত্ব হল 2C। সুতরাং সঠিক উত্তর হল বি সি 2 এবং 2C। 60 একটি গাড়ি সমত্বরণে 10 সময়ে 10 মিটার প্রতি সেকেন্ড থেকে 30 মিটার প্রতি সেকেন্ড গতিবেগ প্রাপ্ত হয়। তার ত্বরণের মান কত? স্টেপ 1, ত্বরণের সূত্র নির্ণয়। ত্বরণ এ হল সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। এর সূত্র হল এ সমান ফ্র্যাক ভি ইউ টি, যেখানে ভি হল অন্তিম বেগ, ইউ হল প্রাথমিক বেগ এবং টি হল সময়। স্টেপ 2, প্রদত্ত মানগুলি বসিয়ে গণনা। প্রদত্ত মানগুলি হল প্রাথমিক বেগ ইউ সমান 10 টেক্সট এম এস, অন্তিম বেগ ভি সমান 30 টেক্সট এম এস, সময় টি সমান 10 টেক্সট এস। মানগুলি সূত্রে বসিয়ে পাই এ সমান ফ্র্যাক 30 10 10, এ সমান ফ্র্যাক 20 10, এ সমান 2 টেক্সট এম এস ক্যারেট 2। 61 fill in the blank with correct alternative. Answer C 2। ব্যাখ্যা প্রেফার শব্দের পরে সাধারণত ব্যবহৃত হয় যখন দুটি জিনিসের মধ্যে পছন্দ বোঝানো হয়। দেন ব্যবহার করা হয় তুলনামূলক বাক্যে, যেমন আই প্রেফার টি টু কফি। বাক্যটির অর্থ আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। 62 which of the following words denote a customary way of operation or behavior? Answer D practice। ব্যাখ্যা প্র্যাকটিস শব্দের অর্থ হল কোনো কাজ বা আচরণ যা নিয়মিতভাবে করা হয়, যা a customary way of operation or behavior এর সমার্থক। 63 fill in the blank with the most appropriate option given below. Answer D at। ব্যাখ্যা নির্দিষ্ট সময়ের আগে, যেমন মিডনাইট নুন বা কোনো নির্দিষ্ট ঘড়ির সময়ের আগে সাধারণত
অ্যাট প্রেপোজিশন ব্যবহার করা হয়। 64 সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। আনসার সি, ফসফরাস। ব্যাখ্যা, সঠিক বানানটি হল ফসফরাস। বিকল্পগুলির মধ্যে এ কোয়েশ্চেন, বি ম্যানেকেন এবং ডি ডেন্টের বানান সঠিক। 65 চুজ দ্য ওয়ার্ড উইচ মিনস দ্য সেম এজ ফ্রেন্ডলি। আনসার এ, এমিয়েবল। ব্যাখ্যা, এমিয়েবল শব্দের অর্থ হল বন্ধুত্বপূর্ণ বা সহৃদয়, যা ফ্রেন্ডলি শব্দের সমার্থক। 66 Which of the following is an adjective form of sharpener? Answer C, sharp. ব্যাখ্যা, sharpener একটি নাউন বিশেষ্য। এর adjective বিশেষণ রূপটি হল sharp। 67 Choose the word which is opposite in meaning to gentle. Answer B, brutal. ব্যাখ্যা, gentle শব্দের অর্থ নম্র বা শান্ত। এর বিপরীত শব্দ হল brutal, যার অর্থ নিষ্ঠুর। 68 Fill in the blank with an appropriate word from the options given below. Answer B, despite. ব্যাখ্যা, এই বাক্যে despite ব্যবহার করা হয়েছে কারণ এটি দুটি বিপরীত ধারণাকে সংযুক্ত করছে। পলিউশন কন্ট্রোল মেজার্স আর এক্সপেন্সিভ, দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যয়বহুল, এবং মেনি ইন্ডাস্ট্রিজ হেজিটেট টু অ্যাডপ্ট দেম, অনেক শিল্প প্রতিষ্ঠান এটি গ্রহণ করতে দ্বিধা করে। 68 শূন্যস্থান পূরণ করো। আনসার সি, অলদো। ব্যাখ্যা, এই বাক্যে দুটি বিপরীতধর্মী ধারণা প্রকাশ করা হয়েছে। একটি হল পলিউশন কন্ট্রোল মেজার্স আর এক্সপেন্সিভ, দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যয়বহুল, এবং অন্যটি হল মেনি ইন্ডাস্ট্রিজ হেজিটেট টু অ্যাডপ্ট দেম, অনেক শিল্প প্রতিষ্ঠান সেগুলো গ্রহণ করতে দ্বিধা করে। এই দুটি ধারণাকে সংযুক্ত করার জন্য এমন একটি শব্দ প্রয়োজন যা বৈপরীত্য বোঝায়। 1 অলদো এবং ডিসপাইট উভয়ই বৈপরীত্য বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু অলদো এর পরে একটি সম্পূর্ণ বাক্য সাবজেক্ট প্লাস ভার্ব বসে, আর ডিসপাইট এর পরে একটি নাউন বা নাউন ফ্রেজ বসে। 2 প্রদত্ত বাক্যে শূন্যস্থানের পরে পলিউশন কন্ট্রোল মেজার্স আর এক্সপেন্সিভ একটি সম্পূর্ণ বাক্য সাবজেক্ট পলিউশন কন্ট্রোল মেজার্স ভার্ব আ, তাই এখানে অলদো শব্দটি সঠিক। 3 হাউএভার একটি কনজাংশন বা অ্যাডভার্ব যা সাধারণত দুটি আলাদা বাক্যকে সংযুক্ত করতে ব্যবহৃত হয় এবং এর আগে একটি সেমিকোলন বা পিরিয়ড বসে। এবং 4 সিন্স শব্দটি কারণ বোঝাতে ব্যবহৃত হয়, যা এই বাক্যের অর্থের সাথে সঙ্গতিপূর্ণ নয়। সুতরাং সঠিক উত্তর হল সি, অলদো। 69 চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আনসার এ, স্লটার। স্লটার শব্দটি সঠিকভাবে বানান করা হয়েছে। এর অর্থ হল পশু বধ করা বা গণহত্যা। অন্য বিকল্পগুলির বানান ভুল। 70 সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড অপশন। আনসার সি, অকেশন। অকেশন শব্দটি সঠিকভাবে বানান করা হয়েছে। এর অর্থ হল কোনো বিশেষ ঘটনা বা উপলক্ষ। অন্য বিকল্পগুলির বানান ভুল। 71 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আনসার সি, হাইয়েস্ট। সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে এই বাক্যটি গঠন করা হয়েছে। নো আদার পিক ইজ এজ হাই এজ দ্য হিমালয়াস বাক্যটির অর্থ হিমালয়ের মতো উঁচু অন্য কোনো শৃঙ্গ নেই। এখানে অ্যাজ এর পরিবর্তে হাইয়েস্ট ব্যবহার করা হয়েছে, যা একই অর্থ প্রকাশ করে। 72 চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য টু গিভেন সেন্টেন্সেস। আনসার সি, গুড। এখানে ভ্যালিড এবং সাবস্ট্যান্সিয়াল উভয় শব্দের পরিবর্তে গুড ব্যবহার করা যেতে পারে। দ্যাট টিকিট ইজ গুড ফর ট্রাভেল অন এনি ফ্লাইট। ওই টিকিটটি যে কোনো ফ্লাইটে ভ্রমণের জন্য বৈধ। ইটস এ গুড 10 মাইলস টু দ্য নেক্সট গ্যাস স্টেশন। পরবর্তী গ্যাস স্টেশনটি প্রায় 10 মাইল দূরে। 73 There are many in the world. Answer B, poor people. Many এর পরে একটি বহুবচন বিশেষ্য বা বিশেষ্য পদবন্ধ ব্যবহার করা হয়। পুয়ার একটি বিশেষণ, তাই এর সাথে পিপল যোগ করে একটি বহুবচন বিশেষ্য পদবন্ধ তৈরি করা হয়েছে। পুজ বা পভার্টি এখানে ব্যাকরণগতভাবে সঠিক নয়।
74 My son is _ apple of my eye. Answer B. An. অ্যাপল শব্দটি একটি স্বরবর্ণ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই এর আগে অনির্দিষ্ট আর্টিকেল হিসেবে অ্যান ব্যবহার করা হবে। অ্যাপল অফ মাই আই একটি প্রবাদ যার অর্থ হল অত্যন্ত প্রিয় ব্যক্তি। 75 Choose the word that has nearly the same meaning as endangered. Answer C. Threatened. Endangered শব্দের অর্থ হল বিপন্ন বা বিলুপ্তির ঝুঁকিতে থাকা। থ্রেটেন্ড শব্দের অর্থ হল হুমকির মুখে বা ঝুঁকিতে থাকা। এই দুটি শব্দ সমার্থক। 76 1 ক্যারেট 2 প্লাস 2 ক্যারেট 2 প্লাস 3 ক্যারেট 2 প্লাস 4 ক্যারেট 2 প্লাস 15 ক্যারেট 2 এর মান নির্ণয়। স্টেপ 1 সূত্র ব্যবহার করে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রটি হল s_n সমান ফ্র্যাক n n প্লাস 1 2n প্লাস 1 6। এখানে n সমান 15। স্টেপ 2 মান বসিয়ে গণনা। s_15 সমান ফ্র্যাক 15 15 প্লাস 1 2 CDOT 15 প্লাস 1 6। s_15 সমান ফ্র্যাক 15 CDOT 16 CDOT 31 6। s_15 সমান 5 CDOT 8 CDOT 31। s_15 সমান 1240। আনসার সঠিক উত্তর হল বি 1240। 77 m ক্যারেট 3 প্লাস ফ্র্যাক 1 m ক্যারেট 3 এর মান নির্ণয়। স্টেপ 1 প্রদত্ত মান দেওয়া আছে m প্লাস ফ্র্যাক 1 m সমান SQRT 3। স্টেপ 2 সূত্র ব্যবহার করে। আমরা জানি a ক্যারেট 3 প্লাস b ক্যারেট 3 সমান a প্লাস b ক্যারেট 3 মাইনাস 3 ab a প্লাস b। এই সূত্রটি ব্যবহার করে পাই m ক্যারেট 3 প্লাস ফ্র্যাক 1 m ক্যারেট 3 সমান লেফট m প্লাস ফ্র্যাক 1 m রাইট ক্যারেট 3 3 CDOT m CDOT ফ্র্যাক 1 m লেফট m প্লাস ফ্র্যাক 1 m রাইট। স্টেপ 3 মান বসিয়ে গণনা। m ক্যারেট 3 প্লাস ফ্র্যাক 1 m ক্যারেট 3 সমান SQRT 3 ক্যারেট 3 3 CDOT 1 CDOT SQRT 3। m ক্যারেট 3 প্লাস ফ্র্যাক 1 m ক্যারেট 3 সমান 3 SQRT 3 3 SQRT 3। m ক্যারেট 3 প্লাস ফ্র্যাক 1 m ক্যারেট 3 সমান 0। আনসার সঠিক উত্তর হল এ 0। 78 ফ্র্যাক 1 অ্যালফা প্লাস ফ্র্যাক 1 বেটা এর মান নির্ণয়। স্টেপ 1 দ্বিঘাত সমীকরণ থেকে মূলদ্বয়ের সম্পর্ক দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণটি হল x ক্যারেট 2 3x প্লাস 6 সমান 0। একটি দ্বিঘাত সমীকরণ x ক্যারেট 2 প্লাস bx প্লাস c সমান 0 এর মূলদ্বয় অ্যালফা এবং বেটা হলে মূলদ্বয়ের যোগফল অ্যালফা প্লাস বেটা সমান ফ্র্যাক বি এ এবং মূলদ্বয়ের গুণফল অ্যালফা বেটা সমান ফ্র্যাক সি এ। এখানে এ সমান 1 বি সমান -3 এবং সি সমান 6। সুতরাং অ্যালফা প্লাস বেটা সমান ফ্র্যাক -3 1 সমান 3 এবং অ্যালফা বেটা সমান ফ্র্যাক 6 1 সমান 6। স্টেপ 2 রাশিটির মান নির্ণয়। প্রদত্ত রাশিটি হল ফ্র্যাক 1 অ্যালফা প্লাস ফ্র্যাক 1 বেটা। ফ্র্যাক 1 অ্যালফা প্লাস ফ্র্যাক 1 বেটা সমান ফ্র্যাক বেটা প্লাস অ্যালফা অ্যালফা বেটা। স্টেপ 3 মান বসিয়ে গণনা। ফ্র্যাক বেটা প্লাস অ্যালফা অ্যালফা বেটা সমান ফ্র্যাক 3 6 সমান ফ্র্যাক 1 2। আনসার সঠিক উত্তর হল সি ফ্র্যাক 1 2। 79 ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয়। স্টেপ 1 ঘনকের ক্ষেত্রফল ও আয়তনের সূত্র
ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য একক। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 6 বর্গ একক। ঘনকের আয়তন সমান 3 ঘন একক। স্টেপ 2, প্রশ্ন অনুযায়ী সমীকরণ গঠন। প্রশ্নানুসারে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন সাংখ্যমানে সমান। 6 সমান 3। স্টেপ 3, সমাধান। 3 6 সমান 0। 2 6 সমান 0। যেহেতু নেক 0, বাহুর দৈর্ঘ্য 0 হতে পারে না, তাই 6 সমান 0। সমান 6। সুতরাং ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 একক। আনসার। সঠিক উত্তর হল সি, 6 একক। আসি তৃতীয় বন্ধুর লভ্যাংশ নির্ণয়। স্টেপ 1, মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধনের অনুপাত হল 10 ঘন্টা 12 মিনিট 15 সেকেন্ড। অনুপাতের পদগুলির যোগফল সমান 10 + 12 + 15 সমান 37। স্টেপ 2, মোট লাভ। 81, সরল সুদ। স্টেপ 1, সমস্যাটি বোঝা। প্রশ্নানুসারে বার্ষিক সরল সুদের হার আর 5% এবং ত্রৈমাসিক 3 মাস সুদ আই হল 8 টাকা। আমাদের মূলধন পি বের করতে হবে। স্টেপ 2, সূত্র প্রয়োগ। সরল সুদের সূত্র হল আই সমান ফ্র্যাক পি টাইমস আর টাইমস টি 100। এখানে 1, সুদ আই সমান 8 টাকা। 2, সুদের হার আর সমান 5%। এবং 3, সময় টি সমান 3 মাস সমান ফ্র্যাক 3 12 বছর সমান ফ্র্যাক 1 4 বছর। স্টেপ 3, গণনা। মানগুলি সূত্রে বসিয়ে পাই। 8 সমান ফ্র্যাক পি টাইমস 5 টাইমস ফ্র্যাক 1 4 100। 83 লগ ফ্র্যাক সি ডি প্লাস লগ ফ্র্যাক ডি সি সমান লগ এক্স হলে এক্স এর মান। স্টেপ 1, লগারিদম সূত্র প্রয়োগ। লগারিদমের একটি সূত্র হল লগ এ প্লাস লগ বি সমান লগ এ সি ডিওটি বি। এই সূত্রটি ব্যবহার করে আমরা সমীকরণটিকে সরল করতে পারি। লগ লেফট ফ্র্যাক সি ডি সি ডিওটি ফ্র্যাক ডি সি রাইট সমান লগ এক্স। স্টেপ 2, সমীকরণ সমাধান। লগারিদমের ভেতরের অংশটি গুণ করলে আমরা পাই লগ 1 সমান লগ এক্স। আমরা জানি যে লগ 1 সমান 0, তাই লগ এক্স সমান 0। এর থেকে আমরা পাই এক্স সমান 10 বা এক্স সমান 1। আনসার। সঠিক উত্তর হল এ 1। 84 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ভিতরে অবস্থিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল। স্টেপ 1, বৃত্তের ব্যাস নির্ণয়। একটি বর্গক্ষেত্রের ভিতরে অবস্থিত সর্ববৃহৎ বৃত্তের ব্যাস ডায়ামিটার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান হয়। সুতরাং বৃত্তের ব্যাস সমান 6 সেন্টিমিটার। স্টেপ 2, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়। বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস আর হল ব্যাসের অর্ধেক। আর সমান ফ্র্যাক টেক্সট ব্যাস 2 সমান ফ্র্যাক 6 2 সমান 3 টেক্সট সিএম। স্টেপ 3, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হল এ সমান পাই আর ক্যারেট 2। এ সমান পাই 3 ক্যারেট 2 সমান 9 পাই টেক্সট বর্গ সেমি। আনসার। সঠিক উত্তর হল বি, 9 পাই বর্গ সেমি। 85 ট্যান থিটা প্লাস 15 ক্যারেট সার্ক সমান SQRT 3 হলে সেন থিটা প্লাস কস থিটা এর মান। স্টেপ 1, থিটা এর মান নির্ণয়। প্রদত্ত সমীকরণটি হল ট্যান থিটা প্লাস 15 ক্যারেট সার্ক সমান SQRT 3। আমরা জানি যে ট্যান 60 ক্যারেট সার্ক সমান SQRT 3। সুতরাং ট্যান থিটা প্লাস 15 ক্যারেট সার্ক সমান ট্যান 60 ক্যারেট সার্ক। থিটা প্লাস 15 ক্যারেট সার্ক
সমান 60 ক্যারেট সার্ক। থিটা সমান 60 ক্যারেট সার্ক 15 ক্যারেট সার্ক সমান 45 ক্যারেট সার্ক। স্টেপ 2, সেন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয়। থিটা সমান 45 ক্যারেট সার্ক মানটি সেন থিটা প্লাস কস থিটা রাশিতে বসিয়ে পাই। সেন 45 ক্যারেট সার্ক প্লাস কস 45 ক্যারেট সার্ক। আমরা জানি যে সেন 45 ক্যারেট সার্ক সমান ফ্র্যাক 1 SQRT 2 এবং কস 45 ক্যারেট সার্ক সমান ফ্র্যাক 1 SQRT 2। ফ্র্যাক 1 SQRT 2 প্লাস ফ্র্যাক 1 SQRT 2 সমান ফ্র্যাক 2 SQRT 2 সমান ফ্র্যাক 2 SQRT 2 2 সমান SQRT 2। আনসার, সঠিক উত্তর হল ডি SQRT 2। 86, বিশ্বের সর্বোচ্চ পর্বত কোনটি? আনসার এ এভারেস্ট। ব্যাখ্যা, মাউন্ট এভারেস্ট হল বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি নেপাল এবং চীনের সীমান্তের মধ্যে অবস্থিত। এর উচ্চতা প্রায় 8848.86 মিটার। 87, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কত? আনসার ডি 5। ব্যাখ্যা, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে মোট 15টি সদস্য রাষ্ট্র রয়েছে। এর মধ্যে 5টি রাষ্ট্র স্থায়ী সদস্য পার্মানেন্ট মেম্বার্স এবং 10টি রাষ্ট্র অস্থায়ী সদস্য নন পার্মানেন্ট মেম্বার্স। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হল চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 88, ভারতীয় সংবিধানের 8ম তফসিলভুক্ত ভাষার সংখ্যা কটি? আনসার এ 22। ব্যাখ্যা, ভারতীয় সংবিধানের 8ম তফসিলে 8th শিডিউল ভারতের মোট 22টি সরকারি ভাষার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। 89, ফ্লোরেন্স নাইটিঙ্গেল অভিধায় পরিচিত। আনসার বি লেডি উইথ দ্য ল্যাম্প। ব্যাখ্যা, ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে লেডি উইথ দ্য ল্যাম্প নামে ডাকা হয় কারণ ক্রিমিয়ান যুদ্ধের সময় তিনি রাতে সৈন্যদের দেখতে একটি লণ্ঠন হাতে হাসপাতাল ঘুরে বেড়াতেন। তিনি আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা হিসাবেও পরিচিত। 90, নিম্নলিখিত কোন শহরগুলি 2টি মহাদেশে ব্যাপ্ত? আনসার এ ইস্তাম্বুল, তুরস্ক। ব্যাখ্যা, তুরস্কের ইস্তাম্বুল শহরটি ইউরোপ এবং এশিয়া এই 2টি মহাদেশে অবস্থিত। বসফরাস প্রণালী বসফরাস স্ট্রেট শহরটিকে 2টি অংশে বিভক্ত করেছে। 91, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? আনসার ডি ত্বক। ব্যাখ্যা, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হল ত্বক স্কিন। এটি শরীরের সমস্ত বাহ্যিক অংশকে আবৃত করে রাখে এবং শরীরকে সুরক্ষা প্রদান করে। এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা তাপমাত্রা নিয়ন্ত্রণ, সংক্রমণ প্রতিরোধ এবং ভিটামিন ডি সংশ্লেষণে সাহায্য করে। 92, ভারতীয় জাতীয় পতাকার গেরুয়া রং কি নির্দেশ করে? আনসার সি ত্যাগ। ব্যাখ্যা, ভারতীয় জাতীয় পতাকার গেরুয়া রং ত্যাগ, স্যাক্রিফাইস, সাহস, কারেজ এবং নিঃস্বার্থতার সেলফলেসনেস প্রতীক। এটি দেশের প্রতি মানুষের আত্মত্যাগের মনোভাবকে নির্দেশ করে। 93, প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন? আনসার ডি রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যাখ্যা, 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি এর জন্য। 94, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল চিহ্নিত করে? আনসার বি 1914-1918। ব্যাখ্যা, প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালের 28শে জুলাই শুরু হয়েছিল এবং 1918 সালের 11ই নভেম্বর শেষ হয়েছিল। 95, পশ্চিমবঙ্গের মোট কয়টি? 96, ফাইন্ড দি অড ওয়ান আউট। স্টেপ 1, সমস্যাটি বিশ্লেষণ করা। প্রদত্ত বিকল্পগুলো হল এ জানুয়ারি, বি আগস্ট, সি জুন, ডি মে।
স্টেপ 2, বিকল্পগুলোর মধ্যে সম্পর্ক খুঁজে। জানুয়ারি, আগস্ট এবং মে মাসে 31 দিন থাকে, কিন্তু জুন মাসে 30 দিন থাকে। তাই জুন হলো বিজোড়। টেক দ্য টার্ম দ্যাট উইল কাম ইন দ্য প্লেস অফ। স্টেপ 1, সমস্যাটি বিশ্লেষণ করা। প্রদত্ত সংখ্যা সিরিজটি হল 7, 11, 19, 31, 67। স্টেপ 2, সিরিজের প্যাটার্ন খুঁজে বের করা। পরপর দুটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করা যাক। 11, 7 সমান 4, 19, 11 সমান 8 এবং 31, 19 সমান 12। পার্থক্যগুলো হলো 4, 8, 12। এটি একটি সমান্তর প্রগতি যেখানে সাধারণ পার্থক্য হলো 4। পরবর্তী পার্থক্যটি হবে 12 প্লাস 4 সমান 16। স্টেপ 3, অনুপস্থিত সংখ্যাটি নির্ণয় করা। অনুপস্থিত সংখ্যাটি হবে 31 এবং পরবর্তী পার্থক্যের যোগফল। 31 প্লাস 16 সমান 47। আনসার ডি, 47। 98. Select the word pair that not represents a similar relationship to the one expressed in the given pair of words. স্টেপ 1, প্রদত্ত শব্দ জোড়ের সম্পর্ক নির্ণয় করা। প্রদত্ত জোড়টি হল ডগ, পাপি, কুকুর, কুকুরছানা। এখানে সম্পর্কটি হলো একটি প্রাপ্তবয়স্ক প্রাণী এবং তার শাবকের মধ্যে। স্টেপ 2, বিকল্পগুলোর সম্পর্ক বিশ্লেষণ। স্ত্রী পাখি এবং মোরগ হলো পুরুষ পাখি। এটি প্রাপ্তবয়স্ক প্রাণী এবং তার শাবকের সম্পর্ক নয়। স্টেপ 3, সম্পর্কহীন জোড়টি চিহ্নিত করা। সি, হেন, রুস্টার জোড়টি প্রদত্ত জোড়ের সম্পর্কের অনুরূপ নয়। আনসার সি, হেন, রুস্টার। 99. BDF, FHJ। স্টেপ 1, সমস্যাটি বিশ্লেষণ করা। প্রদত্ত অক্ষর সিরিজটি হল BDF, FHJ। আমাদের পরবর্তী পদটি খুঁজে বের করতে হবে। স্টেপ 2, সিরিজের প্যাটার্ন খুঁজে বের করা। প্রতিটি পদের প্রথম অক্ষর এবং তার আগের পদের প্রথম অক্ষরের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যাক। 1, বি থেকে এফ, মাঝখানে সি, ডি, ই আছে, অর্থাৎ বি, এক্স রাইট অ্যারো, প্লাস 4, এফ। 2, এফ থেকে জে, মাঝখানে জি, এইচ, আই আছে, অর্থাৎ এফ, এক্স রাইট অ্যারো, প্লাস 4, জে। এবং 3, জে থেকে পরবর্তী অক্ষরটি হবে জে,